নমস্কার বন্ধুরা, শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি চন্দ্রের মহাদশা এবং শুক্রের অন্তর্দশা চললে আমরা কী ধরনের ফল পেয়ে থাকি সেই নিয়ে জানাবো। শুক্র যদি নিজের ঘরে অবস্থান করে, শুক্রের দুটি নিজের ঘর রয়েছে, একটি হচ্ছে বৃষ আর একটি হচ্ছে তুলা। এই দুটো ঘরে যদি শুক্র অবস্থান করে এবং উচ্চক্ষেত্রে অবস্থান করে, শুক্র মীন রাশিতে উচ্চস্থ হয়ে থাকে, সেই ঘরে যদি শুক্রের অবস্থান হয়, কেন্দ্রে অবস্থান করে, কেন্দ্র অর্থাৎ লগ্ন সাপেক্ষে 1, 4, 7, 10 ভাবে অবস্থান করে এবং কোণে অবস্থান করে, কোণ হচ্ছে লগ্ন সাপেক্ষে 1, 5, 9 ভাবে যদি অবস্থান করে, অথবা একাদশভাবে যদি অবস্থান করে লগ্ন সাপেক্ষে, তাহলে কিন্তু এইরূপ অন্তর্দশা যখন চলে তখন কিন্তু সেই সমস্ত জাতক জাতিকারা একটা রাজতুল্য ক্ষমতা এবং সম্পদ লাভ অবশ্যই করে থাকে। তাছাড়া নবগৃহ নির্মাণ হতে তাদের সাধারণত দেখা যায় এবং যানবাহনাদি লাভ হতে বা বাহন ক্রয় করতে তাদের দেখা যায় এবং তার থেকে তারা কিন্তু শুভ ফল বিভিন্ন দিক থেকে পেয়ে থাকে। এবং শুক্র যদি দশাপতি হয়ে থাকে, মানে দশাপতির সাথে যদি শুক্র যুক্ত হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু সুখ, সম্পত্তি ও গৃহ ক্ষেত্রাদি থেকে লাভ বা বৃদ্ধি হতে সাধারণত দেখা যায়, যেহেতু সুখের কারক প্ল্যানেট আমাদের শুক্র গ্রহকে বলা হয়ে থাকে। এবারে শুক্র যদি নিচস্থ হয়ে থাকে অথবা অস্তগত হয়ে থাকে, পাপদৃষ্ট বা পাপযুক্ত হয়ে থাকে, সেক্ষেত্রে ভূমিনাশ, পুত্র ও বন্ধুহানি হতে দেখা যায় যখন আমাদের চন্দ্রের মহাদশা এবং শুক্রের অন্তর্দশা চলে। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় পত্নী বিয়োগ হতেও, কারণ পত্নীর কারক প্ল্যানেটও কিন্তু আমাদের শুক্র অর্থাৎ ভেনাসকে বলা হয়ে থাকে। এমনকি রাজদণ্ড পেতেও এই সময় দেখা যায় কোনো কোনো জাতক জাতিকাকে। এবার শুক্র যদি দ্বিতীয়ভাবে বা তোমার সপ্তমভাবে অবস্থান করে এবং সেই দ্বিতীয়ভাবে থেকে যদি সক্ষেত্রস্থ বা উচ্চস্থ হয়ে থাকে, তার যখন অন্তর্দশা চলে তখন নানাভাবে কিন্তু সমৃদ্ধি হয়ে থাকে। এবং শুক্র যদি নবমপতি অথবা আয়পতির সাথে যুক্ত হয়ে থাকে, তার যখন অন্তর্দশা চলে, সেই অন্তর্দশা চলাকালীন কিন্তু সৌভাগ্য বৃদ্ধি হতে দেখা যায়। এবারে দশাপতি যদি চন্দ্র হয় এবং শুক্র যদি একাদশে অবস্থান করে, কেন্দ্রে অবস্থান করে অথবা ত্রিকোণে অবস্থান করে, সেক্ষেত্রে তার যখন অন্তর্দশা চলে তখন কিন্তু অর্থলাভ, সুখ লাভ এবং গৃহ ক্ষেত্রাদি বৃদ্ধি সূচিত করে থাকে। দশাপতি চন্দ্র থেকে শুক্র যদি দুস্থানে অবস্থান করে থাকে, দুস্থান অর্থাৎ 6, 8, 12 ভাব, অর্থাৎ চন্দ্রের যখন মহাদশা চলবে, শুক্র যখন সেই চন্দ্রের থেকে 6, 8, 12 ভাবে অবস্থান করবে, তখন প্রবাস বা বিদেশবাস সাধারণত হতে দেখা যায় এবং তোমার চৌরভয় অর্থাৎ বিভিন্ন ধরনের চুরি তার জীবনে হয়ে থাকে এবং দুঃখ ভোগ করতে দেখা যায়, এমনকি মৃত্যু কষ্টও সূচিত হয়ে থাকে। শুক্র যদি দ্বিতীয় বা সপ্তমপতি হয়ে থাকে, তার অন্তর্দশাকালে কিন্তু অপমৃত্যুর আশঙ্কাও হতে দেখা যায়। তাহলে বন্ধুরা, আজকে তোমরা জানলে চন্দ্রের মহাদশা এবং শুক্রের অন্তর্দশা যখন চলে, সেই শুক্রের প্লেসমেন্ট অনুযায়ী আমরা কিভাবে ভালো বা খারাপ ফল কী পাবো সেটা কিভাবে আমরা নিজেরা বুঝতে পারবো, সেটাই তোমাদেরকে জানাবার চেষ্টা করলাম। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারে ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো, ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ, নমস্কার।